আজকে আমি তোমাদের 90 পাতার অঙ্কগুলো করাবো। প্রথমে আমি তোমাদের 3-এর অঙ্কগুলো করাবো, তারপর 4-এর অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের আগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমাদের 88 পাতার অঙ্কগুলো তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তো চলো 90 পাতার অঙ্কগুলো করি। কি বলা আছে? একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা, কিভাবে করব চলো দেখে নিই। প্রথম ভগ্নাংশটি রয়েছে 1/3 এবং পরের ভগ্নাংশটি রয়েছে 1/7। এই ভগ্নাংশের হর দুটো আলাদা আছে। একটা ভগ্নাংশের হর হলো 3 আর একটার হর হলো কত? 7। তো আমাকে বলছে একই হর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ দুটো ভগ্নাংশের হর আমাকে একই রাখতে হবে। অর্থাৎ এই ভগ্নাংশের হর যেটা থাকবে এই ভগ্নাংশের হরও কিন্তু সেটাই থাকবে। তো কিভাবে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব? তো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার সময় তোমাদের কি করতে হবে? প্রথমে হরের লসাগু করতে হবে। লসাগু, তো 3 ও 7-এর যদি আমরা লসাগু করি কত হবে? 21, কারণ দুটোই মৌলিক সংখ্যা, তাই না? 21, এই 21 লসাগুই দুটি ভগ্নাংশের কি হবে? হর হবে। যা লসাগু আসবে সেটাই তোমাদের ওই দুটো ভগ্নাংশের হর হবে। তো 3-এর সাথে কত গুণ করলে আমি 21কে আনতে পারবো? তাহলে 3-এর সাথে যদি আমি 7কে গুণ করি তাহলে আমি 21কে আনতে পারবো। হরকে 7 দিয়ে গুণ করেছি, লবকেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাই না? এবার 1/7, তাহলে 7কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 21 আসবে। আমি কি দেখতে পেলাম? লিখবো, সুতরাং একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো, কি কি পেলাম? 7/21, 3/21, একই হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এভাবেই তোমরা 3-এর খ নম্বর অঙ্কটি তোমরা করে নেবে। আমি 3-এর কটা করে দিলাম, তোমরা খটা নিজেই করে নেবে। এবার আমরা করব 4-এর অঙ্কগুলো। করার সময় তোমাদের ঠিক হর একই করতে হবে। হর একই করে ভগ্নাংশের মধ্যে দেখতে হবে কোনটি ছোট কোনটি বড়। কি বলছে? 3/4, 3/5 ও 4/7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? আচ্ছা, কি রয়েছে? 3/5 আর 4/7। এই ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় তোমরা কিন্তু এখন বলতে পারবে না। যখন এদের হর সমান হবে তখন বলতে পারবে। তাহলে হর সমান করার নিয়ম কি? সংখ্যা দুটোর কি হবে? লসাগু হবে। 5 ও 7 এর লসাগু, ও না, এখানে কমা দিয়ে দিই। লসাগু কি হবে? 35 হবে। কেন? কারণ দুটোই মৌলিক সংখ্যা। আমরা কি জানি? দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের সংখ্যা দুটোর কি হয়? গুণফল হয়, তাই না? এদের গুণ করলে যা হবে এদের লসাগু করলেও তাই হবে। এবার আমাকে হরে কত আনতে হবে? 35 আনতে হবে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে আমরা 35 পাবো? 7। তাহলে হরকে 7 দিয়ে গুণ করব, লবকেও আমি 7 দিয়ে গুণ করব। আমরা কি জানি? ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো 7-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। কোনটি ছোট কোনটি বড়? সব একই অঙ্ক। আচ্ছা, খ নম্বর অঙ্কটি কি রয়েছে? 3/7 ও 5/11। তাহলে এই ভগ্নাংশ দুটোর লসাগু কত আসবে? লসাগু আসবে তোমাদের 77 আসবে। তো এই ভগ্নাংশের হরে আমাকে কত আনতে হবে? 77 আনতে হবে, তাই না? তাহলে 7-এর সাথে 11 গুণ করলে 77 হবে। এবার এই ভগ্নাংশের হরেও আমাকে কত আনতে হবে? 77 আনতে হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলো করে দিচ্ছি। তাহলে 11কে 7 দিয়ে গুণ করলে আমাদের 77 আসবে, তাই না? তাহলে 77 আর 5 7 35। কি দেখতে পেলাম? এই ভগ্নাংশটি ছোট, এটা বড়। তার মানে এই ভগ্নাংশটি কোথা থেকে আসলো? 3/7। তাহলে এটা ছোট আর এটা বড়। এরপরে আশা করা যায় তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই পারবে। তবু আমি তোমাদের ঘ নম্বর অঙ্কটি করিয়ে দিচ্ছি। তো দেখো, ঘ নম্বর অঙ্কটি দেখো।
কি রয়েছে 1/2, 1/3 আর 4/5। প্রথমে কি করতে হবে, হরের লসাগু করতে হবে। 2, 3 ও 5 এর লসাগু। লসাগু কত আসবে? এটা লসাগু আসবে 3 দুগুণা 6, 5 6 30 আসবে। কেন 30 বললাম? কারণ এর হর হচ্ছে প্রত্যেকটা মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যার লসাগু কি হয়, তাদের গুণফল। তো 30। এবার আমাকে কত আনতে হবে? হরে 30 আনতে হবে। তাহলে 2 এর সাথে যদি আমি 15 গুণ করি তাহলে আমার 30 আসবে, তাই না? এবার 1/3, তাহলে 3 এর সাথে আমি কত গুণ করলে আমি 30 আনতে পারবো? 10। তাহলে হরকে 10 দিয়ে গুণ করলে তোমাকে লবকেও 10 দিয়ে গুণ করতে হবে। 4/5, 4 গুণন 5 গুণ, তাহলে 5 6 30, তাহলে 4 6 কত হবে? 24। তাহলে সুতরাং কি দেখলাম, ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই না? তো ছোট কোনটা? ছোট হচ্ছে 10/30 লেস দেন, তারপরে 15/30 লেস দেন, তারপর 24/30। মনে রাখবে এই চিহ্নটা সবসময় ছোট সংখ্যার দিকে বসাতে হবে, সব সময় ছোটর দিকে বসাতে হবে। তোমরা তো জানোই সবসময় ছোটর দিকে রাখতে হবে, তাই না? বাঁ দিকে যদি এর মাথাটা থাকে তাহলে এটা লেস দেন, এবং ডান দিকে যদি মাথাটা থাকে তাহলে এটা গ্রেটার দেন। আচ্ছা, তাই আমি কি বলতে পারি? 10/30 কোন ভগ্নাংশ থেকে আসছে? 1/3 ভগ্নাংশ থেকে আসছে, 1/3। তারপরে 15/30 কোন ভগ্নাংশ থেকে পেলাম? 1/2 ভগ্নাংশ থেকে পেলাম। আর 24/30 পেলাম আমি 4/5 ভগ্নাংশ থেকে। তাহলে সবার ছোট 1/3, তারপর 1/2, তারপর 4/5। এটাই হলো তোমাদের উত্তর। তো পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো করব। তোমরা যদি চ্যানেলটি লাইক করে না থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।